শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরে জঙ্গলের ভেতরে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে শিলিগুড়ির এনজিপি থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরে জঙ্গলের ভেতরে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে শিলিগুড়ির এনজিপি থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পা। শিল্পা, কি হয়েছে জানবো তোমার থেকে। একেবারেই নন্দিতা, জানিয়ে রাখি যে শুক্রবার অর্থাৎ আজ সকালে যারা প্রাতঃ ভ্রমণে বেরিয়ে থাকেন তাদের মধ্যে এক ব্যক্তি যার নাম গোবিন্দ দাস, স্থানীয় ব্যক্তি, তিনি যখন আসছিলেন তখন কিন্তু দূর থেকে একটি জঙ্গলের মধ্যে কিছু দেখতে পেয়ে সে যখন সেদিকে তাকায়, এদিকে তাকাতেই তার চোখে কিন্তু চটকায়। তার কারণ যে ব্যক্তিকে সেখানে মৃত অবস্থায় লক্ষ্য করা যায় সে কিন্তু পুরো সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। তার দেহে, তার শরীরে কোনো বস্ত্র ছিল না, এমনটা জানা যাচ্ছে। তবে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা অর্থাৎ নৌকাঘাট এলাকার মহানন্দা নদীর ঠিক চরেই জঙ্গলের মধ্যে সেই যুবককে দেখা যায় এবং সেখান থেকে উদ্ধার করে পুলিশ অর্থাৎ এনজিপি থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং সেখানে এসে তড়িঘড়ি পুলিশ পৌঁছায়, এসে তাকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তবে এখনো কিন্তু পরিচয় কি রয়েছে, কোথা থেকে এলো, সমস্ত জানা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে যেমনটা আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু সমস্ত বিষয়, কোথাও কোনো এফআইআর হয়েছে কিনা, কেউ হারিয়ে গিয়েছে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে এনজিপি থানার পুলিশ। ধন্যবাদ শিল্পা, সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নৌকাঘাট এলাকায় মহানন্দা নদীর চরে জঙ্গলের ভেতরে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে শিলিগুড়ির এনজিপি থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। কি হয়েছে একটু যদি বলেন। কি হয়েছে কি, সকালে আমি ওইখান থেকে নদী থেকে হেঁটে হাঁটার জন্য আসছিলাম এদিকে, আসার পর এদিকে যখন যাচ্ছি তখন আমার সাথে আরেকজন লোক ছিল, এই নৌকাঘাটের একজন। উনাকে আমি এখানে দেখলাম, বললাম এখানে কি পড়ে যেন পড়ে আছে একটা। আমি ওখান থেকে দেখলাম, তো ওই দূর থেকে দেখলাম, তো লোকটা আমার সাথেই ছিল। আমি লোকটা ওখানে কাকা দেখো ওখানে একটা কি জন্য পড়ে আছে, দুজন মিলে আসলাম, দেখি একটা বডি। সঙ্গে সঙ্গে আমি রাস্তা থেকে ওখানে উপরে ওখানে একটা লোক বসেছিল বয়স্ক, ওনার কাছ থেকে গিয়ে আরও দুটো ছেলের কাছ থেকে কথা বলে মোবাইলটা নিয়ে 100-এ ফোন লাগালাম। এই অবস্থা এরকমই ছিল। আমি এখান থেকে দূরে থেকে দিয়ে দেখে এরকমই অবস্থা দেখেছি আমি ওকে। উনি এরকম মানে জামা কাপড় খোলা অবস্থায় এভাবে পড়েছিল, হ্যাঁ এভাবেই পড়েছিল। আমি অতটা দূর থেকে, ওই ছেলেটা আসছে অত দূর থেকে দেখেই আমি ওখান থেকে বাইরে চলে গেছি। একটাও সুতো নেই। স্থানীয় কেউ? আমি বলতেই পারবো না। আপনার নাম? আমার নাম গোবিন্দ দাস। তো ফুল নিতে আসি, মন্দিরের পুজোতে ফুল দেওয়ার জন্য ফুল নিতে আসছি। তো বন্ধুর কাছে শুনলাম এরকম একটা ব্যাপার, এরকম এসে দেখি তো এরকম তো একটা মানে বডিতে একটা সুতোও নেই। মানে এরকম অনুমান করা হচ্ছে হয়তো বাইরে থেকে নিয়ে এসে ফেলেই দিয়েছে, নাকি এখানেই তারা কর্ম করেছে বলা যাচ্ছে না। খুব ভয়ের ব্যাপার এটা। আপনার নাম দাদা? আমার নাম তাপস চক্রবর্তী, আমি পুরোহিত। কোথায় পাওয়া গেছে বডিটা? জাস্ট এখানে এসে আপনারা যেরকম এটা হচ্ছে নৌকাঘাট, পিডাব্লিউ মোড়, নৌকাঘাট, নদীর পার, মহানন্দা নদীর ঘাট। এটা হচ্ছে বালাসান নদী এখানেই। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালি মান্তাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।